হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু বিপ্লব ম্যাথস ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকেই স্বাগত। আজকে ভিডিওটিতে 2024 সালে WBMSC অর্থাৎ মাদ্রাসা SLST পরীক্ষাতে ক্লাস 11-12 এর জন্য যে কোয়েশ্চেন পেপারটি এসেছিল সেই কোয়েশ্চেন পেপারের কোয়েশ্চেন নাম্বার 1 টু কোয়েশ্চেন নাম্বার 10 এর সলিউশন ডিটেলসে আলোচনা করব। তাই যারা আপকামিং SLST PSC ম্যাথমেটিক্সের জন্য প্রস্তুতি নিচ্ছ তারা সকলেই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখবে এবং ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবে। তো চলো ভিডিওটি শুরু করছি। ফার্স্ট কোয়েশ্চেন। তো দেখো ফার্স্ট কোয়েশ্চেনে বলা রয়েছে দ্য নাম্বার অফ ডিফারেন্ট রিফ্লেক্সিভ রিলেশন অন এ সেট কন্টেনিং টু এলিমেন্টস ইজ ওয়ান অফ দিস। তাহলে একটা সেট আমাদের দুটো এলিমেন্ট কন্টেন করছে, তাহলে সেই সেটের উপর টোটাল ডিফারেন্ট রিফ্লেক্সিভ রিলেশনের সংখ্যাটি এগুলোর মধ্যে কোনটি হবে বের করতে হবে। ঠিক আছে, তাহলে আমি এখানে ধরে নিচ্ছি যে লেট এস বি এম নন এমটি সেট এন কন্টেনিং এন এলিমেন্টস, অর্থাৎ অর্ডার অফ এস ইকুয়াল টু এন। তাহলে একটা সেটের মধ্যে যদি আমাদের এন সংখ্যক এলিমেন্ট থাকে তাহলে সেই সেটের উপর আমাদের নাম্বার অফ বাইনারি রিলেশন, নাম্বার অফ সিমেট্রিক রিলেশন, নাম্বার অফ রিফ্লেক্সিভ রিলেশন, এগুলোর আমাদের কতগুলো ফর্মুলা রয়েছে। সেই ফর্মুলাগুলো হচ্ছে এক নম্বরে যে টোটাল নাম্বার অফ বাইনারি রিলেশন অন এস ইকুয়াল টু 2n²। যেহেতু আমাদের সেটার উপর এই সেটের মধ্যে এন সংখ্যা এলিমেন্ট কন্টেইন করছে তাহলে আমাদের বাইনারি রিলেশনের সংখ্যাটি হবে 2n²। 2 নম্বর হচ্ছে যে টোটাল নাম্বার অফ রিফ্লেক্সিভ রিলেশন অন এস ইকুয়াল টু কী হবে 2n² - n। 3 নম্বর হচ্ছে যে টোটাল নাম্বার অফ সিমেট্রিক রিলেশন অন এস ইকুয়াল টু 2n × n+1/2। ঠিক আছে। 4 নম্বর হচ্ছে যে টোটাল নাম্বার অফ অ্যান্টি সিমেট্রিক রিলেশন অন এস ইকুয়াল টু 2n × 3n² - n/2। ঠিক আছে। 5 নম্বর হচ্ছে যে টোটাল নাম্বার অফ ইকুইভ্যালেন্স রিলেশন অন এস ইকুয়াল টু নাম্বার অফ পার্টিশন অফ এন। ঠিক আছে। তাহলে এখানে আমাদের কী বলেছে দ্য সেট কন্টেনিং 2 এলিমেন্টস, অর্থাৎ এনের ভ্যালু আমাদের এখানে কী দেওয়া রয়েছে 2 দেওয়া রয়েছে। তাহলে এখানে আমাদের কী বের করতে বলেছে নাম্বার অফ ডিফারেন্ট রিফ্লেক্সিভ রিলেশন। তাহলে এখানে আমাদের রিফ্লেক্সিভ রিলেশন কী হচ্ছে 2n² - n। তাহলে এখানে আমাদের এনের জায়গাতে পুট হবে 2। তাহলে এখানে কী আসবে 2⁴ - 2 মানে কত আছে 2⁴ ইকুয়াল টু 4। ঠিক আছে। তাহলে দেয়ারফর দ্য নাম্বার অফ ডিফারেন্ট রিফ্লেক্সিভ রিলেশন ইজ 4। তাহলে এখানে আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে অপশন নম্বর ডি। ঠিক আছে। পরে কোয়েশ্চেনে দেখো কী ছিল, এরপর আসি কোয়েশ্চেন নাম্বার 2। তো দেখো আমাদের 2 নম্বর কোয়েশ্চেনটি ছিল যে লেট অ্যাপ ম্যাপস সেট অফ রিয়েল নাম্বার টু সেট অফ রিয়েল নাম্বার বি ডিফাইন্ড বাই f of x equal to sin x where x belongs to set of real number is one of these। তাহলে এখানে আমাদের ফাংশনটা দেওয়া রয়েছে f of x equal to sin x দেওয়া রয়েছে। ঠিক আছে। তাহলে এখানে আমাদের দেখো ডোমেন সেটআপ দেওয়া রয়েছে সেট অফ রিয়েল নাম্বার এবং কোডোমেন সেটআপ দেওয়া রয়েছে সেট অফ রিয়েল নাম্বার। তাহলে এখানে আমাদের ডোমেন সেটের যে কোনো আমি দুটো ডিস্টিং এলিমেন্ট ধরে নিচ্ছি, একটি ধরে নিচ্ছি 0 আর একটি ধরে নিচ্ছি পাই। তাহলে আমরা দেখো 0-র জন্য আমাদের ইমেজ পয়েন্টটা আসছে f of 0 অর্থাৎ sin 0 = 0 এবং f of পাই অর্থাৎ sin পাই = 0 আসে। ঠিক আছে। তাহলে আমাদের ডোমেন সেটের যে কোনো দুটো ডিস্টিং এলিমেন্টের জন্য আমাদের ইমেজ পয়েন্টগুলো কী আসে সেম আসে। তাহলে এখান থেকে কী বলা যাবে যে f is not ইনজেক্টিভ। ঠিক আছে। এরপর আমরা সাবজেক্টিভ টেস্ট করব। তো এখানে দেখো আমার যে ফাংশনটা দেওয়া রয়েছে f of x equal to sin x, এই ফাংশনটির রেঞ্জ হবে রেঞ্জ অফ f ইকুয়াল কি হয় ক্লোজ ইন্টারভ্যাল -1, 1। দিস ডাজ নট ইকুয়াল টু সেট অফ রিয়েল নাম্বার অর্থাৎ কোডোমেন অফ f। তাহলে এখান থেকে ইমপ্লাইজ করছে যে f ইজ নট
সারজেক্টিভ, এফ ইজ নট সারজেক্টিভ। তাহলে এখানে আমাদের সঠিক অ্যান্সারটি হচ্ছে অপশান নাম্বার সি, এফ ইজ নেদার ইনজেক্টিভ নর সারজেক্টিভ ম্যাপ। ঠিক আছে, তাহলে অপশান সি হচ্ছে রাইট অ্যান্সার। পরে কোয়েশ্চেনটা কী ছিল, এরপর আসি কোয়েশ্চেন নাম্বার 3। তো দেখো 3 কোয়েশ্চেনেতে বলা রয়েছে দ্য টোটাল নাম্বার অফ জেনারেটার্স অফ দ্য সাইক্লিক গ্রুপ Z2 প্লাস ইজ ওয়ান অফ দিজ। তাহলে আমাদের Z2 প্লাস সাইক্লিক গ্রুপের জেনারেটারের সংখ্যাটি এগুলোর মধ্যে কোনটি আমাদের বের করতে হবে। তো উই নো দ্য টোটাল নাম্বার অফ জেনারেটার অফ দ্য সাইক্লিক গ্রুপ Zn প্লাস ইজ 5n, হোয়ার 5n ইজ দ্য নাম্বার অফ পজিটিভ ইন্টিজার্স লেস দেন n প্রাইম টু n। ঠিক আছে, তাহলে এখানে আমাদের n এর জায়গাতে কী আছে, 2 আছে। ঠিক আছে, তাহলে n ইকুয়াল টু 2। তাহলে নাম্বার অফ জেনারেটর কী হবে, 5 of 2। তাহলে 5 of 2 ইকুয়াল হচ্ছে আমাদের 1। ঠিক আছে, তাহলে এখানে আমাদের টোটাল নাম্বার অফ জেনারেটর হচ্ছে 1। তাহলে অপশান বি হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। ঠিক আছে, পরের কোয়েশ্চেনে তো কী ছিল, এরপর আসি কোয়েশ্চেন নাম্বার 4। তো দেখো আমাদের 4 নম্বর কোয়েশ্চেনেতে বলা রয়েছে দ্য নাম্বার অফ এলিমেন্টস অফ অর্ডার 10 ইন Zn প্লাস ইজ ওয়ান অফ দিজ। তাহলে এখানে আমাদের Zn প্লাস গ্রুপের মধ্যে কতগুলো আমাদের এলিমেন্টের অর্ডার 10 হবে সেটা আমাদের বের করতে হবে। ঠিক আছে, তাহলে দেখো লেট জি বি এ গ্রুপ অফ অর্ডার n, then the number of elements of order k is equal to 5 of k if k divides n, equal to 0 if k not divides n। ঠিক আছে, তাহলে এখানে দেখো আমাদের n এর ভ্যালু কী আছে, n এর ভ্যালু আছে আমাদের 10। এখানে আমাদের k এর ভ্যালু কী আছে, k এর ভ্যালু আছে 10। ঠিক আছে, তাহলে এখানে আমাদের 10 ডিভাইডস 10। তাহলে এখানে আমাদের নাম্বার অফ এলিমেন্টস অফ অর্ডার 10 কত হবে, 5 of 10। ঠিক আছে, তাহলে 5 of 10 ইকুয়ালটা আসবে আমাদের 5 of 2 into 5, এবং 2 and 5 আর প্রাইম টু ইচ আদার, সো 5 of 2 multiply 5 of 5, 2 is a prime number, তাহলে 5 of 2 equal কি আসবে 2 minus 1 and 5 is also prime number, so 5 of 5 is equal to 5 minus 1 equal to 1 multiply 4 equal to 4। ঠিক আছে, তাহলে therefore the number of elements of order 10 in Zn plus is 4। তাহলে এখানে আমাদের সঠিক অ্যান্সারটি হচ্ছে অপশান নাম্বার এ। ঠিক আছে, পরের কোয়েশ্চেনটি তো কী ছিল, এরপর আসছি কোয়েশ্চেন নাম্বার 5। তো দেখুন আমাদের 5-এর কোয়েশ্চেনটিতে বলা রয়েছে যে লেট জি বি এ গ্রুপ অফ অর্ডার 5 দেন জি ইজ আইসোমরফিক টু এ সাব গ্রুপ অফ ওয়ান অফ দিজ। তাহলে এখানে আমাদের একটা গ্রুপ দেওয়া রয়েছে যার অর্ডারটা বলা রয়েছে 5। তাহলে আমাদের জি ইজ আইসোমরফিক টু এ সাব গ্রুপ অফ দিজ। তাহলে আমাদের জিটি আইসোমরফিক হবে এগুলোর কোন সাব গ্রুপের সাথে। তো এখানে আমাদের গ্রুপ থিওরিতে কেলি থিওরাম বলে আমাদের একটি থিওরাম ছিল, সেই থিওরামটা স্টেটমেন্টই হচ্ছে যে এ ফাইনাইট গ্রুপ জি অফ অর্ডার এন ইজ আইসোমরফিক টু এ সাব গ্রুপ অফ এস এন, অর্থাৎ সিমেট্রিক গ্রুপ এস এন। তাহলে তো এখানে আমাদের স্টেটমেন্টটি এখানে তুলে দেওয়া আছে। ঠিক আছে, তাহলে এখানে আমাদের এনের জায়গাতে কী দেওয়া রয়েছে 5 আছে, তাহলে এখানে কী হবে সাব গ্রুপ অফ দ্য গ্রুপ S5। ঠিক আছে, তাহলে বি অপশান বি হবে আমাদের রাইট অ্যান্সার। ঠিক আছে, পরের কোয়েশ্চেনটিও কী ছিল, এরপর আসি কোয়েশ্চেন নাম্বার 6। তো দেখো আমাদের 6 নম্বর কোয়েশ্চেনটিতে বলা রয়েছে দ্য নাম্বার অফ অন টু হোমোরফিজম ফ্রম দ্য গ্রুপ Z4 প্লাস টু দ্য গ্রুপ কেলেন্সপর গ্রুপ ভি ইজ ওয়ান অফ দিজ। তাহলে আমাদের Z4 প্লাস গ্রুপ থেকে কেলেন্সপর গ্রুপ এর মধ্যে আমাদের কতগুলো অন টু হোমোরফিজম এক্সিস্ট করবে সেই সংখ্যাটি এগুলোর মধ্যে কোনটি আমাদের দেখতে হবে। ঠিক আছে, তো দেখো এখানে একটা আমি হোমোরফিজম ধরে নিচ্ছি ফাই ম্যাপস জি টু জি ডেস, যেখানে আমাদের জিটা হচ্ছে আমাদের সাইক্লিক গ্রুপ অফ অর্ডার এন এবং জি ডেসটা হচ্ছে এনি ফাইনাইট গ্রুপ অফ অর্ডার এম। ঠিক আছে, তাহলে আমাদের জি থেকে জি ডেসের মধ্যে টোটাল নাম্বার অফ অন টু হোমোরফিজম হবে 5 of m যদি আমাদের জি ডেসটা সাইক্লিক হয়, অ্যান্ড এম ডিভাইডস এন, অর্থাৎ অর্ডার অফ জি ডেস ইজ ডিভাইডস অর্ডার অফ জি। আদারওয়াইজ কী হবে আমাদের নাম্বার অফ অন টু হোমোরফিজম 0। তো এখান থেকে আমাদের Z4
plus is a cyclic group of order 4 but Killingsworth group B is not a cyclic group। ঠিক আছে, তাহলে আমাদের এটা সাইক্লিক গ্রুপ হচ্ছে না, তাহলে এই ক্ষেত্রে আমাদের কী হবে, নাম্বার অফ পয়েন্ট টু হোমোমরফিজম 0 হবে। ঠিক আছে, তাহলে এখানে আমাদের সঠিক অ্যান্সারটি হবে অপশান নম্বর সি। ঠিক আছে, পরের কোয়েশ্চেনটাও কী ছিল, এরপর আসি কোয়েশ্চেন নাম্বার 7। তো দেখো আমাদের 7-এর কোয়েশ্চেনটিতে বলা রয়েছে দ্য ভ্যালু অফ এ স্কিউ সিমেট্রিক ডিটারমিনেন্ট অফ অড অর্ডার ইজ ওয়ান অফ দিজ। ঠিক আছে, তাহলে আমাদের অড অর্ডার স্কিউ সিমেট্রিক ডিটারমিনেন্ট ভ্যালুটি এগুলোর মধ্যে কোনটি আমাদের বের করতে হবে। ঠিক আছে, তাহলে এখানে আমি ধরে নিচ্ছি যে লেট এ বি এ স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স, স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স অফ অড অর্ডার এন। ঠিক আছে, তাহলে এখানে আমাদের যেহেতু এটা হচ্ছে আমাদের স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স, তাহলে এখানে কী লিখতে পারবো, এ ইকুয়াল টু মাইনাস এ ট্রান্সপোজ। তাহলে এখান থেকে আসবে আমাদের মড অফ এ ইকুয়াল টু আসবে আমাদের মাইনাস 1/n ডিটারমিনেন্ট অফ এ ট্রান্সপোজ। ঠিক আছে, এখান থেকে আমাদের এনের ভ্যালু কী বলেছে, অড, তাহলে এখানে আমাদের এনের ভ্যালু অড হলে এখানে কী আসবে, মাইনাস আসবে। ঠিক আছে, আর এখানে আমাদের ডিটারমিনেন্ট অফ এ ট্রান্সপোজ ইকুয়াল টু কী হয়, ডিটারমিনেন্ট অফ এ, তাহলে আমাদের ডিটারমিনেন্ট অফ এ ইকুয়াল টু কী আসছে, মাইনাস অফ ডিটারমিনেন্ট অফ এ, তাহলে এখানে আসছে আমাদের 2 ইন্টু ডিটারমিনেন্ট অফ এ ইকুয়াল টু 0। দিস ইমপ্লাইজ ডিটারমিনেন্ট অফ এ ইকুয়াল টু 0। ঠিক আছে, তাহলে আমাদের স্কিউ সিমেট্রিক ডিটারমিনেন্টের ভ্যালুটা আসছে 0, তাহলে এখানে সঠিক অ্যান্সারটি হচ্ছে অপশন নম্বর বি। ঠিক আছে, পরের কোয়েশ্চেনটিতেও কী ছিল, এরপর আসি কোয়েশ্চেন নাম্বার 8। তো দেখো আমাদের 8-এর কোয়েশ্চেনটিতে বলা রয়েছে দ্য ডাইমেনশন অফ দ্য সাবস্পেস ডাব্লিউ অফ r⁻³ হোয়ার ডাব্লিউ ইকুয়াল টু x, y, z belongs to r⁻³ such that x plus 2y plus 3z equal 0, 3x plus 6y plus 9z equal 0 is one of these। তাহলে এখানে আমাদের R3 স্পেসের আমাদের একটা সাবস্পেস দেওয়া রয়েছে ডাব্লিউ, এই সাবস্পেসের আমাদের ডাইমেনশনটা বের করতে হবে। ঠিক আছে, তাহলে এখান থেকে আমাদের যে সাবস্পেসটা দেওয়া রয়েছে, এই সাবস্পেসটা কীরকম বলা রয়েছে, যে এই যে আমাদের দুটো হোমোজিনিয়াস সিস্টেম অফ ইকুয়েশন দেওয়া রয়েছে, এর সলিউশন স্পেসটি, এর ডাইমেনশন আমাদের বের করতে হবে। ঠিক আছে, তাহলে এখানে দেখো যে আমাদের সিস্টেম অফ হোমোজিনিয়াস ইকুয়েশন দেওয়া রয়েছে, এর কোএফিসিয়েন্ট ম্যাট্রিক্সটা আসবে এ ইকুয়াল টু 1 2 3 0 3 6 9। ঠিক আছে, এখন আমাদের এই যে কোএফিসিয়েন্ট ম্যাট্রিক্সটা পেয়েছি, এর আমাদের র্যাঙ্ক বের করব। তাহলে র্যাঙ্ক বের করতে গেলে আমাদের অপারেশন অ্যাপ্লাই করা হচ্ছে যে R2 ড্যাশ ইকুয়াল টু R2 মাইনাস 3 ইন্টু R1। তাহলে কী আছে দেখো এখানে 1 2 3, এখানে আমাদের R2টা চেঞ্জ হবে। ঠিক আছে, এখানে আসবে 0 0 0, তাহলে এখান থেকে আমাদের অনলি 1 নন জিরো রো পাচ্ছি। তাহলে এখানে আমাদের র্যাঙ্ক অফ এ কত আসবে, র্যাঙ্ক অফ এ ইকুয়াল টু 1। ঠিক আছে, তাহলে আমার যে ডাব্লিউ সাবস্পেসটা আছে, এর আমাদের কোএফিসিয়েন্ট ম্যাট্রিক্সের র্যাঙ্কটা পাচ্ছি 1। তাহলে এখানে আমাদের ডাব্লিউর ডাইমেনশন আসবে যে ডাইমেনশন অফ ডাব্লিউ ইকুয়াল টু নাম্বার অফ ভেরিয়েবলস মাইনাস র্যাঙ্ক অফ কোএফিসিয়েন্ট ম্যাট্রিক্স, র্যাঙ্ক অফ কোএফিসিয়েন্ট ম্যাট্রিক্স এ ইকুয়াল টু 3 মাইনাস 1 ইকুয়াল টু 2। ঠিক আছে, তাহলে ডাইমেনশনটা কত পাচ্ছি, 2 পাচ্ছি। তাহলে এখানে আমাদের সঠিক অ্যান্সার হচ্ছে অপশান নম্বর এ। ঠিক আছে, পরের কোয়েশ্চেনে তো কী ছিল, এরপর আসছি কোয়েশ্চেন নাম্বার 9। তো দেখো 9-এর কোয়েশ্চেনেতে বলা রয়েছে দ্য লিস্ট আপার বাউন্ড অ্যান্ড গ্রেটেস্ট লোয়ার বাউন্ড অফ দ্য সেট এ ইকুয়াল টু দিস রেসপেক্টিভলি ওয়ান অফ দিস। তাহলে এখানে আমাদের একটা সেট ডিপেন্ড করে রয়েছে, এই সেটটির আমাদের লিস্ট আপার বাউন্ড এবং গ্রেটেস্ট লোয়ার বাউন্ড বের করতে হবে। ঠিক আছে, তাহলে এখানে আমাদের সেটটি ডিপেন্ড করে রয়েছে যে সমস্ত এক্স আমাদের এই ইকুয়েশনটি স্যাটিসফাই করবে, সেই সমস্ত এক্সগুলো নিয়ে হচ্ছে আমাদের এই সেটটি। ঠিক আছে, তাহলে এখানে আমাদের দেওয়া রয়েছে ইকুয়েশনটি 3x² মাইনাস 10x প্লাস 3 লেস দেন 0। তাহলে এখানে যদি আমাদের এটাকে মিডিল টার্ম করা হয়, তাহলে কি আসবে 3x² মাইনাস 9x মাইনাস x প্লাস 3 স্টিল লেস দেন 0। এখানে 3x কমন নিচ্ছি, x মাইনাস 3, এখানে -1 কমন নিলে
এক্স মাইনাস থ্রি স্টিল লেস দেন জিরো। এরপর এক্স মাইনাস থ্রি কমন নিলে আসবে থ্রি এক্স মাইনাস ওয়ান স্টিল লেস দেন জিরো। এখানে যদি আমাদের ইকুয়াল টু জিরো করা হতো তাহলে এক্সের ভ্যালু পেতাম থ্রি এবং এক্সের ভ্যালু আসতো এক্স ইকুয়াল টু ওয়ান বাই থ্রি। ঠিক আছে, এই দুটো ভ্যালুকে যদি আমাদের সেট অফ রিয়েল নাম্বারের মধ্যে যদি রিপ্রেজেন্ট করা হয় তাহলে কী আসবে, এটি হচ্ছে আমাদের এক্স ইকুয়াল টু থ্রি, এটি হচ্ছে আমাদের এক্স ইকুয়াল টু ওয়ান বাই থ্রি। এখন দেখো যদি আমাদের এক্সের ভ্যালু ওয়ান বাই থ্রি এর থেকে যদি আমাদের ছোটো নেওয়া হয় তাহলে এখানে দেখো আমাদের যে প্রোডাক্টটা আছে এই প্রোডাক্টের ভ্যালুটা কি আসতো আমাদের পজিটিভ আসতো। ঠিক আছে, এবং এক্সের ভ্যালু যদি আমাদের তিনের থেকে বড় নেওয়া হয় তাহলেও কিন্তু আমাদের এই যে প্রোডাক্ট টার্মটা আছে এই প্রোডাক্ট টার্মটার ভ্যালুটা কিন্তু আমাদের পজিটিভ আসবে। ঠিক আছে, তাহলে এখানে আমাদের যে সেটটি এ সেটটি ডিফাইন করা হয়েছে সেই সেটটি আসবে ওপেন ইন্টারভেল ওয়ান বাই থ্রি কমা থ্রি। ঠিক আছে, তাহলে আমাদের এই সেটটির লিস্ট আপার বাউন্ড হবে থ্রি এবং গ্রেটেস্ট লোয়ার বাউন্ড হবে ওয়ান বাই থ্রি। ঠিক আছে, তাহলে এখানে আমাদের সঠিক অ্যান্সারটি হচ্ছে অপশান নাম্বার সি। ঠিক আছে, অপশান সি হচ্ছে রাইট অ্যান্সার। পরে কোয়েশ্চেনটিতেও কী ছিল, এরপর আসি কোয়েশ্চেন নাম্বার 10 অর্থাৎ আজকের ভিডিওর শেষ কোয়েশ্চেন। লেট এক্স ইকাল টু সেমি ক্লোজ টু জিরো কমা ওয়ান বাই নাইন, ওয়াই ইকাল টু সেমি ওপেন বা সেমি ক্লোজ মাইনাস ওয়ান কমা ওয়ান বাই ফাইভ, দেন এক্স ইন্টারসেকশন ওয়াই ইজ ওয়ান অফ দিজ। তাহলে এখানে আমাদের এক্স ইন্টারসেকশন ওয়াই ইকাল টু কী আসবে আমাদের, এখানে যদি আমাদের এই যে দুটো সেট দেওয়া রয়েছে এই দুটো সেটকে যদি আমাদের রেল লাইনের উপর যদি আমাদের রিপ্রেজেন্ট করা হয় তাহলে কী আসবে, এক্স সেটে আসবে আমাদের জিরো কমা ওয়ান বাই নাইন, এটা হচ্ছে আমাদের জিরো, ওয়ান বাই নাইন এই পয়েন্ট আমাদের নিচ্ছি ওয়ান বাই নাইন। আর এই ওয়াই সেটটি দেওয়া রয়েছে আমাদের মাইনাস ওপেন ইন্টারভেল এই সেমি ওপেন মাইনাস ওয়ান কমা ওয়ান বাই ফাইভ, তাহলে এটা ধরে নিচ্ছি আমি মাইনাস ওয়ান ওপেন, আর এখানে হচ্ছে আমাদের ওয়ান বাই ফাইভটা ক্লোজড, এটা হচ্ছে আমাদের ওয়ান বাই ফাইভ। তাহলে এক্স ইন্টারসেকশন ওয়াই আসবে আমাদের ছোটো সেটটি, তাহলে এখানে আমাদের ছোটো সেট কোনটা হচ্ছে এক্স সেটটি। ঠিক আছে, তাহলে এখানে কি আছে সেমি ক্লোজড বা সেমি ওপেন জিরো কমা ওয়ান বাই নাইন। ঠিক আছে, তাহলে আমাদের এই সেটটি ওপেন হবে না। ঠিক আছে, এই সেটটি আমাদের ক্লোজডও হবে না, এই সেটটি আমাদের কম্প্যাক্ট হবে না, কম্প্যাক্ট হতে গেলে আমাদের কী হতে হবে ক্লোজড হতে হবে। ঠিক আছে, তাহলে এই সেটটি আমাদের হচ্ছে অনলি বাউন্ডেড, তাহলে এখানে আমাদের সঠিক অ্যান্সারটি হচ্ছে অপশান নাম্বার ডি। ঠিক আছে, অপশানটি হচ্ছে রাইট অ্যান্সার। তো আজকের ভিডিওটি এখানে শেষ করছি। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ।